দাঁড়া বলছি। বাঁচাও বাঁচাও, আরে ভাল্লুক। এবার কোথায় যাবি? খাওয়া বন্ধ করবি? এবার তুই যাবি কোথায় বল? সবাইকে গুড মর্নিং। আপনারা শুনুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমেই বলবো যে আমাদের পৃথিবী ধ্বংস হতে চলেছে। এর ফলে সব বিল্ডিং, সবকিছু গাছপালা সব শেষ হয়ে যাবে, চুরমার হয়ে পড়ে যাবে, আর অবশেষে সবকিছুই শেষ হয়ে যাবে বন্ধুরা। তাই হাতে কম সময়ের মধ্যে আপনারা মজা করে আমরা কেউ আর বাঁচবো না। দাদা আমার খুব ভয় করছে। আরে সব বাজে কথা। দেখ কি ভালো দিন, পৃথিবী কি করে ধ্বংস হতে পারে রে? তার মানে ওরা আমাদের বোকা বানাচ্ছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ডাবলুর মাথায় এক ফোঁটা বুদ্ধি নাই, এই সমস্ত খবরে কে বিশ্বাস করে? দাদা তুই কি বলিস? এখান থেকে যাওয়ার সময় আমরা কিছু ফল নিয়ে যাবো, আবার কবে আসবে তা তো জানি না। দাঁড়া বলছি, দাঁড়া বলছি। এই গাছটা কাটার পর আমার মাইনে অনেকটাই বেড়ে যেতে পারে হয়তো। যা 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 যা, পড় 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 পড়। না ওরে বাবা রে। বাইরে আয়, বাইরে আয়, কোথায় আছিস লুকায়ে? আজকে তোরা আমার হাত থেকে ছাড়া পাবি না রে। আরে না, মারিস না আমাদের। তোদের খেলা এবার সব শেষ রে। দাদা দেখ, ওকে দেখে তন্দুরি চিকেন মনে হচ্ছে। তোদের এত বড় সাহস, এইবার তোদের আমি বন্দি বানাইবো। অবস্থা খুব খারাপ রে দাদা। এই বাস, তুই জানিস না আমার নাম কেষ্টা? বল আজকে তুই কিভাবে মার খেতে পছন্দ করবি? আবার বাবলু ডাবলু আইসা গেছে। ঠিক আছে, এবার আমার প্ল্যান নাম্বার 1 প্রয়োগ করতে হইবে। তুই দেখ আজ তোর কি করি। পাগলা তৈরি হ, খাওয়া বন্ধ করবি তুই নাকি? হ্যাঁ, সবসময় কিসের খাওয়া? তৈরি হয়ে যা রে পাগলা। দাদা দেখ, এর থেকে বড় বরফের টুকরো আমি কোনোদিন দেখিনি। আরে এই জিনিসটা কি হইতে পারে? ঝড় জল বৃষ্টি কেষ্টারে কেউ দমাইতে পারবে না। দাদা ফলের মধ্যে কোনো খাবার জিনিস নেই নাকি? আমার খিদে পেয়েছে। আমি বুঝতে পারছি ভাই, কিন্তু বাইরে খুব বরফ পড়ছে রে, আমাদের লেগে যেতে পারে ভাই।
আমাদের মনে হয় না খেয়ে থাকতে হবে। আমি এই বড় পাতাটা মাথার উপর রাখবো আর বরফের টুকরোর হাত থেকে বেঁচে যাবো। তুই মাঝে মধ্যে এমন কাজ করিস না রে ভাই, আমাদের বাইরে যাওয়াটা একদমই ঠিক হবে না, বুঝলি? কিন্তু আমরা এখানে এভাবে বসে থাকতে তো পারি না, আমার পেটের ছুঁচোই নৃত্য করছে। ভাই তোর মনে আছে রেল লাইনে ওই অ্যানাউন্সার মাইকে কি বলছিল? প্রথমেই বলবো যে আমাদের পৃথিবী ধ্বংস হতে চলেছে, এর ফলে সব বিল্ডিং সবকিছু গাছ। আরে ভাই পৃথিবী সত্যি ধ্বংস হতে চলেছে। কি জোর জ্বর এসে গেছে আমার, খুব ঠান্ডা লাগতেছে, বাইরে তো বরফ পড়তেছে। শিলাবৃষ্টি হওয়ার কারণে এখানকার টেম্পারেচার আরো বেশি নিচে নেমে এসেছে। পরিবেশের পরিস্থিতি এতটাই খারাপ যে বৈজ্ঞানিকরা বলছে পৃথিবী ধ্বংস হতে চলেছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে? প্রথমেই বলবো যে আমাদের পৃথিবী ধ্বংস হতে চলেছে, তাই হাতে গোনা সময়ের মধ্যে আপনারা মজা করে নিন। সত্যি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? না আচ্ছা, ওরে বাবা রে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতেছে। দাদা আমাদের ফলগুলো নষ্ট হয়ে গেছে, আমার মনে হয় না এগুলো বেশি দিন টিকবে। তারপর কি আর আমাদের জন্য কোনো খাবার থাকবে না? মনে হচ্ছে রেডিওতে যা বলেছিল তা সত্যি ছিল, পৃথিবী সত্যি ধ্বংস হতে চলেছে। এই মার্সে কি সব হয়ে গেছে, আমি তো চিন্তাও করতে পারতাছি না ভবিষ্যৎ কি হইবে। ভাই আমরা খাবার ঠিক খুঁজে বের করবই। আরে কেষ্টা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এখন লড়াই করে আর কি হইবে? তোরা আমার বাসায় কেন আসিস না? চল আমার বাসায় গিয়ে পার্টি। ঠিক আছে। আরে সবে তো পার্টি শুরু হয়েছে রে। দারুণ এনজয় করছি। করার দিন, আজ আমাদের আনন্দ করার দিন। কি ব্যাপার, কি এখনো কাজ পেলাম না কেন? সত্যি কি তাই? তোর বাড়িতে গানের আওয়াজ কেন পাচ্ছি? পার্টি হচ্ছে যখন গান বাজনা তো হবেই স্যার। কি তুই কাজ না কেটে পার্টি করছিস? তোর কি চাকরি হারানোর ভয় নেই? তোর চাকরি চলে যেতে পারে। অনেক সহ্য করেছি, চুপ করে যা পাগল লোক কোথাকার। তুই বললে আমি যাব, তুই বললে আমি জঙ্গল কাটবো, তুই বললে কাঠ কাটবো, এইসব অন্য কাউরে দিয়ে করা, কারণ আজকে থেকে তোর চাকরি আমি করছি না, শুনলি? পরিবেশের এই করুণ পরিস্থিতির জন্য মানুষের অনেক বেশি ক্ষতি হয়েছে প্রত্যেকটা জায়গাতে। আর এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার খবরটা দেওয়া হয়েছিল, একদমই সেটা ভুল। তাই একদমই ভয় পাবেন না, সবকিছু আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। মানে মিথ্যে খবর ছিল রে দাদা, সব ঠিক গেছে। কি সুন্দর লাগছে দেখ। আমি আবার স্যারকে কি না কি কইয়া দিলাম, এইবার আমার কি হইবে? কদিনে বাচ্চাটাকে দেখ একবার। সব তোদের জন্য হয়েছে হদল কত। আরাই যা কইতাছি। নিজের চাকরি আমি নিজেই হারালাম। পৃথিবী ধ্বংস হয় নাই, আমি ধ্বংস হইয়া গেছি। হ্যালো, কেমন আছেন স্যার? আমি কেষ্টা কইতাছি। মনে হচ্ছে তোর জ্ঞান ফিরেছে, তাই না? কিরে, ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। এই মাসের কোটা কমপ্লিট কর, না হলে লোটা কম্বল গুটিয়ে কেটে পড়। আরে ভাই, এই বাবলু ডাবলু অনেক ক্ষতি করে দিয়েছে, আমারে অনেক পরিশ্রম করতে হইবে এইবার। কি করছিস তুই?